আজকে বাসার সবার জন্য দুপুরের রান্না হবে মাছের ঝোল, তাও আবার যদি চাল কুমড়ো দিয়ে হয় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল পাতলা করে ঝোল করলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো এই তো চলে আসলাম সিলভার কাপ মাছ দিয়ে একবারে পাতলা করে মাছের ঝোল করব, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো রান্নাঘরে তো রান্না শুরু করে দিয়েছি, দুপুরের আয়োজন যেহেতু। আর এই তো এখানে কিন্তু সিলভার কাপ মাছ একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে, চুলাটা কিন্তু হিট হয়ে গেছে, চুলার উপরে কড়াইটা হিট হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলটাও হিট হয়ে গেছে। আর এদিকে মাছটা লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এখন এই মাছগুলি হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়ে মাছের ঝোল তৈরি করব। আর প্রচুর গরম, বাইরে এত পরিমাণে গরম পড়তেছে। আর দুপুরে যদি মেনুতে যদি পাতলা করে মাছের ঝোল হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর ভালো লাগবে। যেহেতু গরম, প্রচুর গরম, গরমের দিনে কিন্তু ঝোলের তরকারি খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এই তো মাছগুলি আমরা এখন ভেজে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। তো চাল কুমড়া দিয়ে যেহেতু আজকে মাছের ঝোলটা তৈরি করব, তো অনেক ভালো হবে। তো যাই হোক, বাসার সবার জন্যই পছন্দ করে রান্নাটা করতেছি, দেখা যাক সবাই খেয়ে দিয়ে কি বলে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবারও শেয়ার করব। তো আজকে আমি এই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু চাল কুমড়া দিয়ে মাছের ঝোল হবে পাতলা করে, তো দারুণ হবে আজকে দুপুরের রেসিপিটা। আর এক প্লেট ভাত কিন্তু নিমেষেই বাসার সবাই খেয়ে ফেলবে, কোনো ব্যাপারই হবে না কিন্তু। তো যাই হোক, আর অনেকেই আছে না চাল কুমড়োটা খেতে চায় না, চাল কুমড়োর একটা কেমন গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু অনেকেই পছন্দ করেন না। কিন্তু চাল কুমড়োটা এমন হয় যে একটু যদি ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চাল কুমড়োর কোনো গন্ধই থাকে না। তো যাই হোক, তো এখন আমরা তো চাল কুমড়োটা ভাপিয়ে নিয়েছি আর আজকে ভাপ দিয়ে রান্না করব। আর এদিকে গল্প করতে করতে কিন্তু মাছগুলি সব ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন মূল রান্নায় যাব আর আপনাদের সঙ্গে চলুন শেয়ার করা যাক। আর এই যে মাছগুলি কিন্তু সবগুলি উঠিয়ে নেওয়া হলো, এদিকে মাছগুলি তো ভেজে নেওয়া হলো। এখন হলো তো আমরা পেঁয়াজ কেটে রাখছিলাম, পেঁয়াজটা মাছের তেলের উপরে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে এদিকে কিন্তু মশলাগুলি বেটে রাখছি, সেগুলি দিব, শুকনো উপকরণগুলিও দিয়ে দেব, দিয়ে মশলাটা সুন্দর করে কষে নিব। আর আজকে দুপুরের মেনুটা না দুর্দান্ত হচ্ছে বন্ধুরা, খেতে তো অসাধারণ হবে। আর বাসার সবাই চেটে মুছে কিন্তু খাবে, আজকের রেসিপিটা অসাধারণ হতে যাচ্ছে। আর তো আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম বাসার সবাইকে একবারে চমকে দেওয়ার মতো রেসিপি। তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো, দিয়ে তেলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর আপনারা কিভাবে রেসিপি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। চাল কুমড়ার রেসিপি কিন্তু সবাই কিন্তু খেতে পছন্দ করেন না, তো আমি কিন্তু এখানে মরিচ দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, ঝাল যেমন খাবো সেই পরিমাণ মতো কিন্তু আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এই তো মশলাটা আর একটু ভালো করে কষে নিচ্ছি। যাই হোক, যেটা বলতেছিলাম, অনেকেই আছে চাল কুমড়ার গন্ধটা নিতে পারে না, তার জন্য চাল কুমড়াটা খেতে চায় না। আপনারা চাইলে কিন্তু চাল কুমড়াটা একবারে ভাপ দিয়ে নিয়ে রান্না করতে পারেন। তো এই তো এখানে কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো এই তো আমি মাছগুলি ভেজে নিয়েছি, আর এই মাছ দিয়েই কিন্তু আজকের রেসিপিটা হবে চাল কুমড়া দিয়ে। তো যাই হোক, এই তো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো এই তো আজকে দুপুরে আমি ভাবতেছিলাম কি রেসিপি করে সবাইকে খাওয়ানো যায়। তো ভাবলাম যেহেতু গরম, বাইরে প্রচুর গরম, তো ঘরে কিন্তু একবারে চাল কুমড়াও কিনে আনা রাখা আছে, তো চাল কুমড়াটা দিয়েই আজকে রেসিপি করি। তো যাই হোক, এই তো চাল কুমড়াটা ভাপ দিয়ে রাখছিলাম, সেটা কিন্তু মশলার উপরে ছেড়ে দিলাম। আর গল্প করতে করতে কিন্তু মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছিল। এই তো চাল কুমড়াটা ছেড়ে দিয়ে এখন ভালো করে তেলের উপরে মশলার সঙ্গে কষিয়ে একবারে রান্না করে নিব। আর আমার কাছে তো দুর্দান্ত লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা চাল কুমড়া দিয়ে কিভাবে রেসিপি করে খান সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তাই তো বাঙালির খাঁটি খাবারই তো এরকম পাতলা করে ঝোল করে একবারে চাল কুমড়া দিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত হয়। এটাই তো হলো বাঙালির স্পেশাল খাবার, তাই না? আর যেহেতু প্রচুর গরম, এই প্রচুর গরমে কিন্তু একটু পাতলা করে ঝোল করে মাছের ঝোল করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এই তো এখানে কিন্তু আমি একটু পানি দিলাম, দিয়ে ভালো করে এখন কষাই নিব। কষাই নেওয়ার পরে একবারে ঝোলে পানি দিয়ে দেবো।
দেবো। তো যাই হোক বন্ধুরা, এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে মাছগুলি কিন্তু ছেড়ে দেব। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে, আর কালারটাও না হয়েছে দুর্দান্ত। দেখতে পাচ্ছেন তো কি সুন্দর কালার এসেছে, মাশাআল্লাহ। খেতেও অসাধারণ হয়েছিল। তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম বন্ধুরা। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। তো এদিকেও কিন্তু তরকারির বলক উঠে গেছে। এখন কিন্তু ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো। এই তো একটা একটা করে সব মাছগুলি দিয়ে দেবো, দিয়ে ভালো করে রান্না করে নিব। বলক তুলে নিব। বলক তুলে নেওয়ার পরে আপনাদেরকে দেখাই দিব যে কত সুন্দর রেসিপিটা হলো, আর কালারটাও দুর্দান্ত হলো। যাই হোক বন্ধুরা, ভাজা জিরা গুঁড়া দিয়ে একটু পরিবেশন করে নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এখন মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।